আসসালামু আলাইকুম, রানুস লাইফে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমার ছোটো খালামণির বাসায় দাওয়াত ছিল। কি কি রান্না করা হচ্ছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আন্টি ফ্রাইড রাইস তৈরি করবে। আন্টি প্রথমে রাইসটাকে রেডি করে নিয়েছে, সাথে সবজিগুলোকেও কেটে নিয়েছে। রাইসের জন্য তারপর 4টা ডিম নিয়ে তাতে গোলমরিচ ও লবণ দিয়ে তাতে ফাটিয়ে ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিয়েছে। তারপরে মেইন রাইস রান্না শুরু করে দিয়েছে। তেল দিয়ে তাতে রসুন দিয়ে কিছুটা সামান্য ভেজে তারপর একে একে সব সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। প্রথমে আন্টি পেঁপে কুচি দিয়ে দিচ্ছে। পেঁপে কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে তারপর তাতে গাজর কুচিগুলো দিয়ে দিবে। গাজর কুচিগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নেবে। তারপর আমাদের কিছু ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, আন্টি বললো ফ্রোজেন করে রেখেছিল, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছে। মটরশুঁটিগুলো দিয়ে সেগুলোকে কেউ ভেজে নিচ্ছে। ভেজে তারপরে আন্টি ক্যাপসিকাম দিয়ে দিল। 2 রকমের ক্যাপসিকাম ছিল। ক্যাপসিকামগুলো দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছে। সামান্য নয়, পেঁয়াজগুলো একটু বেশি হয়ে গিয়েছিল, আন্টি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছে কিছুটা, আমি সেই ভিডিওটা আর নেইনি। পেঁয়াজগুলো দিয়ে তারপরে সব কিছুকে ভালো মতো ভেজে নিচ্ছিল। তারপরে কিছু কাঁচামরিচও দিয়ে দিল। তারপরে স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছে। এখন এগুলোকে ভালো মতো ভেজে নিয়ে তাতে রাইসগুলোকে আন্টি দিয়ে দিচ্ছে। অনেকগুলো রাইস, কারণ আমরা প্রায় অনেক মানুষই ছিলাম। আমাদের বাসার সবাই, তারপর আন্টির বাসার সবাই, কিছু বাচ্চাও ছিল। সো সবাই মিলে অনেক আমাদের ফ্যামিলি গেট টুগেদার হয়ে গিয়েছে। তারপরে আন্টি রাইসগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছে। রাইসগুলো দিয়ে নেড়ে সেটাকে ভাজা ভাজা করে নিচ্ছে। এখন রাইসগুলোতে সস দিয়ে দিচ্ছে, টমেটো সস। আমাদের অ্যাকচুয়ালি আন্টি বলল যে তার টমেটো সস বাসায় রেডি করে, সেটা শেষ হয়ে গিয়েছিল, তাই বাজার থেকে প্যাকেট সসটা কিনে নিয়ে এসেছিল। তারপর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে রাইসটাকে রেডি করে নিচ্ছে। রাইসটাকে সুন্দর করে এখন ভেজে তো রেডি করে নেবে। এবার আন্টি চিকেন ফ্রাইয়ের প্রস্তুতি নিচ্ছে। মুরগিগুলোকে কেটে নিচ্ছে, ছোট ছোট করেই কেটে নিচ্ছে। মুরগিগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে সেগুলোকে ঝরিয়ে নিয়েছে। এখন মুরগিগুলোতে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে। ধনিয়া গুঁড়ো, তারপরে দিল হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো। যেহেতু এটা ক্রিস্পি না, ঝাল ফ্রাই হবে, তাই মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছে। তারপর ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা সামান্য পরিমাণে দিল। জিরা গুঁড়ো দেওয়ার পরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে সয়া সস দিয়ে দিচ্ছে। সয়া সসটা একটু বেশি পরিমাণেরই দিয়েছে, 4 চামচ সয়া সস দিয়ে দিয়েছে। সব কিছুই পরিমাণ মতো দিয়েছে, আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী দিবেন। তারপরে টমেটো সস দিয়ে দিচ্ছে। টমেটো সসের সাথে লবণ দিয়ে দিল পরিমাণ মতো, যেহেতু সয়া সস দেওয়া হয়েছে লবণটা একটু কমই দেওয়া হয়েছে। সয়া সস দিলে লবণটা একটু কমই দেওয়া লাগে, নয়তো বেশি লবণ হয়ে যায়। তারপরে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। আদা রসুন বাটা দিয়ে সেটার সাথে একটা ডিমও ফেটে দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো মতো আন্টি হাত দিয়ে মাখিয়ে নেবে।
হাত দিয়ে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিবে। আমরা যেহেতু সেদিনই ফ্রাই করে খাবো, তাই আগে থেকে ম্যারিনেট করা হয়নি, সেদিনই ম্যারিনেট করা হয়েছে। 1 ঘন্টা রেস্টে রেখে তারপরে এটাকে সামান্য ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে তারপর ডুবো তেলে আন্টি এক এক করে ভেজে নিচ্ছে। চিকেনগুলোকে লাল লাল করে ভেজে, এই যে আন্টি চিকেনগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছে। আরও ভাজা হয়েছিল, আমি হাফটাই নিয়েছি। তারপর আন্টি অলরেডি সবজি রেডি করার প্রিপারেশন নিয়ে নিয়েছে। এখন আন্টি চিকেন ভেজিটেবল তৈরি করবে। প্রথমে তেলে রসুন কুচি, তারপরে চিকেন, তারপরে আদা রসুনের পেস্টও দিয়েছে কিছুটা, সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে সবজিগুলোকে দিয়ে দিয়েছে। এখানে প্রথমে 2 পদের সবজি দিয়েছিল, সবজি দিয়ে এগুলোকে ভালো মতো ভেজে কিছুটা সিদ্ধ করে নিচ্ছে। আগে থেকেই সিদ্ধ করা হয়নি, কাঁচা ভেজিটেবলই দিয়েছিল। এরপরে আন্টি ক্যাপসিকামও দিয়ে দিয়েছিল। ক্যাপসিকাম দিয়েও সেটাকে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে। টমেটো সস দিয়ে দিল, টমেটো সস, লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি লবণ ও সয়া সস দিয়ে দিয়েছে, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। মাঝখানে দিয়ে সে লবণ আর একটু সয়া সসটা দিয়ে দিয়েছিল। তারপরে যখন সবজিগুলো হয়ে গেছে, আন্টি তখন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে পুরোপুরি রেডি করে নিয়েছে। আমাদের আজকে রান্নাবান্না এই পর্যন্তই শেষ, কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।